খুশি? মেয়েটা কে? জানি না সালা, আসার পর থেকেই দেখছি মালটা শুয়ে আছে। বাই দ্য ওয়ে, আপনি অর্চিষ্মান মুখার্জি না? মানে ওই রিসেন্টলি পরাঞ্জয় নিভিয়ারের ছবিতে আপনি মিউজিক দিয়েছেন। নাইস টু মিট ইউ। আমার নাম কাঞ্চন মিত্র, চিফ এক্সিকিউটিভ অফিসার, নো ব্যাংক। নমস্কার। কি নাম মাইরে, পরাঞ্জয় নিভিয়ারে। সালা এটা পরাণ না প্রদীপ? আপনি বোধহয় আমাকে চিনতে পারলেন না। সিনেমা স্টার সেটা তো কথা শুনে বুঝলাম, কিন্তু আমাদের মতো গরিব মজুরদের সিনেমা দেখলে কি পেট চলবে? তাই আপনি আমার কাছে যা পাশের বাড়ির আব্দুল চাচাও তাই। নমস্কার, আমি মানস মিশ্রা, টিটাগড়ের জুট মিলের 1 নম্বর মজুর। হাই, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, অনেক পড়েছি। আমাদের কলেজের সব মেয়েই তো আপনার জন্য। যাই হোক, আমি পাপাই রায়, ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার, টেকএস ইউনিভার্সিটি। আচ্ছা, এই মেয়েটাকে তো এখানে ফেলে রাখলে চলবে না। আমরা কিছুক্ষণ আগে অনেক চেষ্টা করেছি। মনে হচ্ছে কি বলুন তো, এখনো পুরোপুরি হয়নি, মানে লাস্ট স্টেজে আছে। চলো বাদ দিন, বলছি যে মানে আপনি এখানে। ওই আজ এক নতুন সিনেমা রেকর্ডিং করে বাড়ি ফিরছিলাম গাড়িতে। I was a bit drunk too. পিস একেবারে যাতা কেস করে দিয়েছে, বুঝলেন? আর মিডিয়ার যা কাজ। আসলে সারাদিন অফিসের কাছেই ব্যস্ত থাকি তো, তাই জানা হয়নি। ও, আর আপনার ব্যাপারটা, মানে হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট মি? প্রাইভেট ফার্মে চাকরি করতাম। অ্যাকচুয়ালি প্রাইভেট ফার্ম তো, চাকরির তো কোনো গ্যারেন্টি নেই। ভালোই মাইনে পেতাম, 22,000, মানে পিএফ ছাড়া 22,000। বউ আর ছেলেকে নিয়ে ভালোভাবেই চলে যাচ্ছিল। ও, এ দেখুন আমার ছেলে। এ কিন্তু আপনার একজন বিরাট বড় ফ্যান। আমার বাড়িতে আপনার গান তো সবসময় বেজেই যাচ্ছে মশাই। যাই হোক, সুখী ফ্যামিলি ছিল আমার। হঠাৎ করে কোম্পানি লেটার দিল যে কোম্পানির 200 মার্কেটিং স্টাফকে কোম্পানি বাতিল করবে। মানে ব্যাংকরাপ্ট হয়ে গেছে তো। তারপর তো মারাত্মক বিক্ষোভ। সে একটা বিরাট একটা মিছিল। অন্য কোম্পানির লোকেরাও সেখানে এসে জয়েন করলো। মানে অফিসের তখন পুরো হাতে হেরিকেন। আর আমাদের মতো কর্মচারীদের অন্ধকারের মধ্যে ডুবে গেল ভাগ্য। বলছি যে স্টেশনে কোনো চায়ের দোকান দেখলাম না, আপনারা চাপা কিছু খাননি? অর্চিষ্মান স্যার, মানে আমার সঙ্গে যদি একটা সেলফি নেওয়া হতো আর একটা অটোগ্রাফ। আমার জন্য না, ওই আমার একটা বন্ধু আছে, ও আসবে, ওকেই দেখাতাম আর কি। এখনো এসে পৌঁছয়নি, শিওর আসবে, ওকেই দেখাবো। হ্যাঁ শিওর, তোলো, কোনো ব্যাপার না। অটোগ্রাফটা? হ্যাঁ শিওর। বলছি একটু পেনটা পাওয়া যাবে? থ্যাংক ইউ। তোমার নামটা যেন কি বলেছিলে? পাপাই রায়।
থ্যাংক ইউ। দাদা পেনটা। এই শিল্পী জিনিসটা না অদ্ভুত। আমাদের সময় ওই একবার শুটিং দেখতে গিয়েছিলাম, তখন অনেক ছোট। ভানু বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয়। ওই নিয়েছিলাম একটা সই নিয়েছিলাম। আর এখন সেলফি। মেয়েগুলো কিরকম করে দেখেছেন? যুগ পাল্টেছে কাকা, কদিন বাদে সেলফিটাও পুরনো হয়ে যাবে। বলছি যে তোমার ব্যাপারটা কি বলতো? তুমি এখানে একা একা কি করছো বাবা মা ছাড়া? বাবা মা থাকাটা কি খুব জরুরি? বাড়ি থেকে পালিয়ে বন্ধুর সাথে ইস্ট বেঙ্গলের টিকিট কাটতে গেছিলাম, তখনই সিনেমা হলের সামনে ব্যাপারটা ঘটলো। আমি তো ডেকে পাঠালো আমাদের। ও, তাহলে তোরাই ছিলিস। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মোহনবাগানি। হ্যাঁ, ঠিক আছে, এবার তাহলে ডার্বিটা একসাথেই দেখব, কি বলিস? সেটাই ভালো মশাই। সবাই যখন একই জায়গায় যাচ্ছি, তখন আর এই ডার্বি দেখা নিয়ে নিজেদের মধ্যে। তা পাপাই, ইঞ্জিনিয়ারিং আর ইস্ট বেঙ্গল বাদে আর কি কি করিস? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর আর কিছু করার সময়ই পাই না। ভেবেছিলাম স্কুলটা শেষ হলে কলেজে এত চাপ থাকবে না, গান শিখবো। গান? বাহ, গুড। আর বাহ হলো কই? ভেবেছিলাম এইচএসটা শেষ হওয়ার পর গানটা শিখবো। বাবা বললো আর এক পয়সাও খরচ করতে পারবে না। কলেজের ফিস ভরার পর আর কিছু চাওয়ার সাহস পাইনি। নাম জাট। अरे जाट, अरे सुनो, जाट हिंदू ना मुस्लिम? পারিস? নাকম হচ্ছে ওড়ে নিয়ে বললেই হয়ে গেল। মুসলিম হয়ে হিন্দুদের মন্দিরে যাওনি, এটা কম অপরাধ? দূর থেকে মনে হয় আমাদের জীবনটা খুবই সুন্দর, গ্ল্যামার, স্পটলাইট। গোটা অডিটোরিয়ামে একা আলোর বৃত্তে আমি। লোকে শুধু আমাদের গানটাই শোনে। গানের লিরিক্সটা যে জীবন থেকে নেওয়া, সত্যি ঘটনারই প্রতিবিম্ব, সেটা কেউ দেখে না। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়াটা কি খুব জরুরি? সবাই যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে পুরোটা একদম মেশিনে পড়ে যাবে। বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা বলল পড়লে ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে, আদারওয়াইজ বাবার ব্যবসায় হেল্প করতে হবে। পয়সা ছাড়া এখানে কি? পয়সা ছাড়া ওখানে যাওয়া যাবে না। চলো এখান থেকে। ছেলের 2 মাসের ফিস দিতে পারিনি। স্কুলের স্যার একদিন ডাকলো, ডেকে বলল সামর্থ্য নেই যখন পড়ান কেন? স্ত্রীও আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল। আমিও ইঞ্জিনিয়ার ছিলাম, কম পয়সায় খুব ভালোই ডাল ভাত চলে যাচ্ছিল। খুব খুশি ছিলাম আমরা। অনশন করার পর যখন সবাই মিলে মারলো, তখন বুঝলাম
আপনারা আবার এসেছেন? আপনারা সবাই মৃত? আপনারা আবার আমার রেপ করবেন না? করবেন না? এটা পৃথিবী নয় প্রিয় দেবী। তাতে পৃথিবী হোক জমালয়, মেয়েদের জন্য তো আপনারা সব জায়গায় এক। ওরা আমায় বলেছিল, কিন্তু কিন্তু আপনি কে? আমি ক্ষুদিরাম বোস। হোয়াট? ক্ষুদিরাম বসু মানে বিপ্লবী ক্ষুদিরাম বসু? আপনাকে ভাই বলবো না দাদু ঠিক বুঝতে পারছি না, তবে খোরাকটা আপনি খুব ভালোই করেন। খোরাক? খোরাক শব্দটার সাথে তো তোমাদের বেশি পরিচয় থাকার কথা। এই যে বললাম না যে 108 বছর পর এলাম। আচ্ছা, এই 108 শব্দটার মানে বোঝো? দেশটারও ঠিক এরকমই একটা হাল তখনও ছিল, এখনো আছে। না, আগে এগুলো এত বেশি হতো না, এখন হচ্ছে। সময়টা পাল্টে গেলেও মৃত্যুগুলো এক রয়ে গেল। জমালয়ের প্রতীক্ষায় যারা অপেক্ষা করছেন জমদুয়ারের কাউন্টারে চলে আসবে।